ভাই ঘরে কি কিছু কারণে নাই, আমার খুব খিদা লাগছে। না রে ভাই, ঘরে তো খাওয়ার কিছুই নাই। আমি আজকে 4-5 দিন ধরে কোনো কাজ টাজ করতে পারতেছি না। ভাই ঘরে কিছু থাকলে দাও, আমার বিরাট খিদা লাগছে। না রে ভাই, ঘরে তো খাওয়ার কিছুই নাই। আচ্ছা তুই একটু বো, আমি বাড়িতে দিয়ে কিছু আনতারি নাকি খাওয়ার লাগে। হ্যাঁ তুই নেবো। এইবার এলাকার যে অবস্থা, ব্রাজিল সাপোর্টার গুলো লাগে তো তাই যাইতেছে না দেশে। এইবার যদি ভুলে বলে ব্রাজিলে কাপ নেগা, তাইলে মনে হয় যে এলাকা তার তাহাও নিয়ে যেত না ব্রাজিল বক্তব্য লাগে। ভাই ভাই আমার কয়েকটা টাকা দিবেন? আমার ভাইটা ঘরে না গায়ে বসে রয়েছে। যদি কিছু টাকা দিতেন তাহলে দোকান থেকে কিছু খাবার নিয়ে দিতাম। হেই বেটা, ব্রাজিলের লোক রে বেটা, সাহেব না কয় তার সিনা বেটা টিয়া লাগে, তুই আসিস বেটা আমাদের ভিক্ষা নিতে বেটা। ভাই আমি তো ভিক্ষা চাইতেছি না, আমার কিছু টাকা সাহায্য দেন। হেই বেটা, তোর তো বেটা আত্মা সবই ঠিক আছে বেটা, তুই আসিস বেটা সাহায্য চাইতে বেটা, কাম হয়ে গেছে রাস্তা। ভাই আপনি এইভাবে রাইগা যাইতেছেন কে? আমি তো রাইগা যাওয়ার মতন কোনো কথাই কইতাছি না। আমি তো আপনার কাছে কয়েকটা টাকা সাহায্য চাইলাম মাত্র। যদি না দেন তাহলে তো কিছু করার নাই। আসলে ভাই আমরা গরিব তো, যদি একদিন কাজ না করতে পারি তাহলে খাইতেই পারি না। হেই তোর তো আজারের কথা মনে টাইম নাই, আমার অনেক কাম আছে। তুই তোর হদ দেখ, আমি আমার হদ দিই। তোরে সাহায্য করে আমার কোনো দরকার নাই। হাই রে মানুষ, মানুষ কতটা জঘন্য হইতে পারে। হ্যাঁ ভাই আইসো তুমি? হ্যাঁ ভাই আইসি। ভাই কাউনের কি আনছো? ভাই কাউনের তো কিছুই আনতে পারি নাই। একজনের কাছে কয়েকটা টাকা সাহায্য চাইছিলাম, কিন্তু টাকা দেয় নাই। কি করবো বল, আমরা তো গরিব মানুষ, কাম না করলে আমাদের পেটে ভাতও জুটে না। ভাই আমার তো বিরাট খিদা লাগছে, আমি আর থাকতে পারতাছি না। ভাই কি করবাম, কিছুই তো মাথার ধরতেছে না, এখন যে কি করি। ভাই আমার কাছে একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি আছে? ভাই লো আমরা চেয়ারম্যান সাহেবের বাড়ি যাই, গিয়ে কয়েকটা টাকা দাঁড়ানি গে। তা তো করনি যা, কিন্তু গেলে কি টাকা দেয় নাকি তা তো বলতে পারতেছি না। লো যা দেখি কয়েকটা টাকা দাঁড়া দেয় নাকি। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে দেখি দেয় নাকি। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? আসি তো বাড়িতে। কেটা রে? স্বাধীন নাকি? কি মনে করে আলি আমার কাছে? চেয়ারম্যান সাহেব আইছিলাম তো আপনার কাছে একটা বিপদে পড়িয়া। কিরে তুই কি এমন বিপদে পড়ছস যার কারণে আমার কাছে আইলি? চেয়ারম্যান সাহেব আমি তো আজ 4-5 দিন যাবত কোনো কাজ কাম পাইতাছি না। আমার ঘরে যা চাল ডাল আছে সবকিছু শেষ, এখন আর খাওয়ার মতন আমার ঘরে কিছুই নাই। আমার ছোট ভাইটা খিদার জন্য ছটফট করতেছে, কিন্তু তারে আমি কোনো কারণ দিতে পারতেছি না। তাই আপনার কাছে আইছিলাম, আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে একটু ভালো হইতো। তো আমি এমন কি সাহায্য করতে পারি তোদেরকে বলতো? চেয়ারম্যান সাহেব আপনি যদি আমার কিছু টাকা পয়সা ধার দিতেন তাহলে আমি কাজ করে আপনার সব টাকা পরিশোধ করে দিলাম। যদি আপনি কিছু টাকা দেন তাহলে কিছু চাল ডাল কিনিয়া আমার ভাইটারে খাওয়াইতাম, ও অনেক ক্ষুধার্ত। তোরে আমি টাকা ধার দিয়াম, তুই যে ফকিন্নি তুই পারবি আমার এই টাকা কোনোদিন শোধ করতে? চেয়ারম্যান সাহেব আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের জবানের একটা কথার দাম আছে। যদি বিশ্বাস করে আপনার কিছু টাকা দেন তাহলে ঠিক সময় আপনার টাকা পরিশোধ করে দিন, কথা দিলাম। দেন না কিছু টাকা চেয়ারম্যান সাহেব, আমার বিরাট খিদা লাগবে। কিরে তুই এটা কি বলিস? তুই সকাল থেকে কিছু কাজ নাই? চেয়ারম্যান সাহেব সকাল থেকে না, গত 2 দিন ধরে তো আমাদের পেটে পানি ছাড়া আর কিছুই জুটে না। কি কস, এতই ক্ষুধার্ত তোরা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমাদের পেটে 2 দিন ধরে খাবার নাই। শুনলেন তো, এখন যদি আপনি কিছু টাকা দিতেন তাহলে বাজার থেকে
চাল ডাল কিনে আইনা খাইতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোর যা টাকা লাগে আমি তোর দিতেছি। এখন তুই এক কাজ কর, তোর ছোট ভাইটা অনেক ক্ষুধার্ত তো, তোর ছোট ভাইটারে নিয়ে কিছু খেয়ে যা। না না চেয়ারম্যান সাহেব, খাওয়া লাগবে না, কিছু টাকা ধার দিলেই হইব। আরে বেটা, আগে কিছু খায়ালো, এখন তুই আমার কাছ থেকে টাকা ধার নেওয়ার পরে তুই বাজার করবি, তারপরে রান্না বাড়া করবি, অনেক সময়ের দরকার না। এমনিতে তো তোর ছোট ভাইটা কি ছটফট করতেছে, আগে কিছু খায় নে, তারপরে টাকা যা লাগে নিয়ে যা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি জন এত করে কইতাছেন। লো ভাই আমরা কাজে যাই, আমার বিরাট খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, ল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ঘরে আ। চল।